বন্ধ আছে কানেকশন দিয়েছে কিনা কিন্তু এই অফিসে কি কাজ আছে এটা আমাদের লার্নিং শুরু হয়ে গেল লার্নিং করতে দিতে লাগা আছে দেখেন তো এর আগে তো ভাষা দেশন না কেমিক্যাল চলে গেছে একজন চলে গেছে এই রুম থেকে বেরিয়ে আমরা তো বন্ধ বসে আছে বাসন বারবার আরে হ্যাঁ তো বিজয় সাইড দে এই নিমলদা সাইড দে কানেকশন দিয়ে বাথরুমে তো ব্যাক আছে ভেতর দিকে বাইরের দিকে না বাথরুমে কত ভেতর দিকে দরজা লাগানো লক করা बारी আপনি কি হন এই ফ্ল্যাটে? আমি ফ্ল্যাটের ওনার। আচ্ছা, এটা প্রমোটারের কাছ থেকে কিনছি। আচ্ছা, সুমন সুর নামে ভদ্রলোক, রামনগর ধনবস্তা বাড়ি। এমনিতে উনি শুনছি আবাকাস একটা সংস্থা রয়েছে বাচ্চাদের অঙ্কটঙ্ক শেখায়, এটার ওনার। উনি এই ফ্ল্যাট কিনেছেন, উনি থাকেন, অফিসিয়াল কাজকর্ম করেন, এরকম দেখেছেন।
কিন্তু এখন এই মুহূর্তে উনি বেঙ্গালুরু আছেন শুনলাম। আচ্ছা, কি দেখতে পেলেন এসে এই ফ্ল্যাটের এসে তো এমন একটা আওয়াজ হয়েছে চারদিকে, মানে বুঝতে পারিনি আমি, প্লেন ক্র্যাশ হয়েছে এমন। ঘরেই ছিলাম, দৌড়ে এসেছি, চারদিকে চিৎকার শুনে। আপনি কি এই ফ্ল্যাটেই থাকেন? হ্যাঁ, আমি পাশের কয়টার সময় হয়েছে কি টাইম জানেন? টাইমটা অ্যাকচুয়াল ঠিক বলতে দেখছি আমি, দেখলে বলতে পারবো মোটামুটি দেখছি। এই 12:25 বা 12:15 মানে ঘন্টাখানিক 12:15 মধ্যে হয়েছে। আচ্ছা। আচ্ছা, কজন মানে এই ফ্ল্যাটে কাজ করতো? একজন লোককে দেখেছি আমি, একদম পুরো জলে চাপড়া পুরো জলে গেছে। মানে ছেলে নাকি মেয়ে? ছিল লোক। আচ্ছা, 40-45 উনি কি এখানে কাজ করতেন? জানি না, লোকটাকে পেয়েছি ইনজোর, ওই যখন নিজেই গেছে সে বাইরে, তারপরে ওই ফায়ার সার্ভিস এসে ওকে একটা সার্ভিস নিয়ে গেছে। ফ্ল্যাটে কয়টা একটা কত এখানে এই ঘরের মধ্যে আমার ছোট ভাইয়ের বউ ইনজোর্ড হয়েছে, ওর দাঁত ভেঙে কপাল এখানে কেটে গেছে, হসপিটালে হয়েছে। আর বাকি ওই লোককে নিয়ে গেছে হাসপাতাল। কি নাম আপনার কি নাম? আমার নাম নির্মল দেব। মানে কি কাজ করতেন মূলত? আমরা এখানে অফিসিয়াল কাজ করতাম, এক্সেল ফাইল বা অন্য কিছু এটি আর কি। তো আমি এখানে আজকে আসছিলাম না, আমি আরেকখানে আসছিলাম। তো আমরা ফোন করছে, পরে আমি কে ফোন করছে? অফিস স্টাফে একজনে ফোন করছে। কি কইছে ফোন করে? কইছে যে এখানে খুব একটা ঘটনা হয়েছে কিছু একটা, তো ফোনে সবকিছু কইছে। তো আমি অক্ষণ আয়া দেখলাম আর কি। এখানে কি কোনো মানে কেমিক্যাল জাতীয় কিছু না প্রোডাকশন করা হয়? না কিছু না। কি অফিসে কি মানে মূলত কিসের লেগে এই আমরা ঘটনাটা তো হয়েছে? এখানে বই টই রাখতাম, তারপর যেমন অফিসিয়াল কাজ থাকে, এক্সেলের কাজ, তারপরে ওয়ার্ডের কাজ। অফিসের নামটা কি? এসআইপি আবাকাস। আচ্ছা, কি করতেন এই অফিসে, মানে কাজটা কি? অফিসে আমরা কম্পিউটার কাজই করতাম বেশিরভাগ। না, মূলত মানে এই এসআইপির কাজটা কি ছিল, মানে তারা কি করতো, অফিসের কাজটা কি ছিল? এটা তো রিজনাল অফিস, এটাতে অন্যান্য আমাদের যে সেন্টার আছে সবগুলোর অপারেট করা হয় আর কি। মানে এটা মানে হেড অফিস? এটা হেড অফিস। কোন জায়গায় এটা? এটা রামনগর 4 নম্বর। আহত হয়েছে কি শুনছিল? আমি তো দেখিনি ওনাকে, তো আমি এক্ষুনি আসলাম। আমি আহত শব্দ শুনলেন এখানে? মনে হচ্ছে বোম ব্লাস্ট হয়েছে। আচ্ছা, দেখেন, আমি আমার এখানে ঘরে বসা সোফাতে, ঠিক আছে, বসে আমি ফোনে কথা বলছি, আর হঠাৎ করে এমন একটা সাউন্ড হয়েছে, এই দরজাটা খুলে এখানে পড়েছে, এই যে, ঠিক আছে, আর বাকি ঘরের দরজাগুলো ফেটে গেছে, গ্লাস উইন্ডো ফেটে গেছে, ভিতরের বেডরুমের, ইভেন বেডরুমের যে গ্রিল ছিল আপনি দেখতে পাবেন, বেডরুমের ভিতরে গ্রিলটা পর্যন্ত খুলে পাশের বাড়িতে পড়ে গেছে। আর শুধু আমার ক্ষতি হয়নি, পাশের ঘর, ওই ঘর, ইভেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর অব্দি ব্লাস্ট হয়েছে। ফ্ল্যাটটাকে আপনি নিজে নিয়েছিলেন নাকি ভাড়াতে? এটা আমি রেন্টে থাকি। রেন্টে থাকেন? আচ্ছা, মূলত এই আপনার মানে রেন্টের সাথে যে অফিসটা, হ্যাঁ। এটাতে মূলত কি কাজ হতো আপনি কিছু জানেন? যে এটা অ্যাকচুয়ালি আবাকাস বলে একটা সংস্থা আছে, ঠিক আছে। তো ওই ঘর থেকে যখন ছেলেটা বাইর হলো, আমি যখন দেখলাম ছেলেটা বলছে ভাই আমাকে বাঁচাও, ও সারা শরীরে মানে স্কিন জ্বলে পড়ছে আর কি, ঠিক আছে। তো ওকে আমি ধরতে সাহস পাচ্ছিলাম না আর কি, ঠিক আছে। তো ততক্ষণে বাকি লোকরাও চলে এসছে, আমিও ফোনে, যে আমার সঙ্গে লাইনে ছিল উনিও শুনতে পেয়েছে, উনি ইমিডিয়েট ফায়ার ব্রিগেডকে ফোন করেছে, অ্যাম্বুলেন্সকে ফোন করেছে, ওনাকে নিয়ে ছেলেটাকে নিয়ে গেছে। একজন লোক ছিল যে পুরোপুরি সারা শরীর জ্বলে গেছে, তো ছেলেটাকে বাঁচানো খুব দরকার, ওকে এখন হয়তো কোনো হসপিটালে নিয়ে গেছে। তো সেটাই বলবো আর কি, খুব খারাপ হয়েছে। আমি বলবো যে আগামী দিনে এই ধরনের আরো ঘটনা না ঘটে থাকে, কারণ সবারই তো প্রাণ না, প্রাণ তো অনেক ইম্পর্টেন্ট। আমরা বেঁচে গেছি ভাগ্যক্রমে, ঠাকুর বাঁচিয়েছে আমাদের, কারণ কি নাহলে এই কন্ডিশনে বাঁচাটা ইম্পসিবল আর কি। যারাই বেঁচেছে সবাই সঙ্গে ঠাকুর আছে। মানে এই দরজা যদি খোলা থাকতো, আপনি ভাবেন না আমার ঘরের অবস্থা দেখে, আমি আসলে বাথরুমের ক্যান্টিলেভার অব্দি খুলে পড়ে গেছে, জানলার অবস্থা আমি এখানে বসেছিলাম, ঠিক আছে। এই হলো কন্ডিশন। আমি চাইবো এটা তদন্ত হোক, যুক্তিকর তদন্ত হোক, যাতে কোনো যদি ডিফল্ট থাকে সেটা যাতে ইমিডিয়েটলি সারানো যায়। এই ফ্ল্যাটে কি সিসিটিভি ক্যামেরা আছে? আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 100% সিসিটিভি ক্যামেরা আছে। ফায়ার যেটা কি বলে ফায়ার সেফটি ইকুইপমেন্টসও আছে, সবকিছুই আছে। তো তারপরে ঘটনাটা ঘটলো। খুবই কি নাম আপনার? আমার নাম নির্বাণ কর। আচ্ছা দাদা, সম্ভবত আমি যতটুকু দেখতে পেয়েছি এসিটা এফেক্ট হয়েছে, মনে হয় এটা কেমিক্যাল ব্লাস্ট হবে। এটা পুলিশ এসছেন, প্রশাসনের লোক পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে গ্যাসের ইনটাক্ট গ্যাস পাওয়া গেছে,
গ্যাসের কোনো কিছু হয়নি, কিন্তু কাজগুলো ভাঙা, পাশাপাশি একটি ছেলে একদম খুব বাজে অবস্থায়, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছেলেটার পুরো শরীর পুড়ে গেছে এবং ওকে রেস্কিউ করে এবং একজন মহিলার কাজ ওনার গায়ে ঢুকে গেছে। ওনাদের দুজনকে রেস্কিউ করে আমরা ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কি কোনো ফ্ল্যাট? হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট, এখানে অনেক পরিবার থাকেন। দেখা গেল যেই ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে সঙ্গে এটা কিছু একটা কেমিক্যাল ব্লাস্ট, প্রশাসনের লোক এসছে, ওনারা পর্যবেক্ষণ করে জানাবেন। ফ্ল্যাট অলরেডি নষ্ট হয়েছে। ড্যামেজ কেমন হয়েছে? না প্রচুরে 5-6টা ফ্ল্যাট প্রচুর দরজা জানলা সব ভাই উড়ে গেছে। 2জন ওরা এখন আমরা ট্রিটমেন্ট আগুন লাগার কোনো না আগুন তখন কিচ্ছু না। গ্যাসের থেকে কি কোনো লেগেছে? না কোনো গ্যাস সিলিন্ডার নেই। আচ্ছা, একটা ফ্ল্যাটের যারা আছে তারা একটা অভিযোগ করছে যে বাজে একটা স্মেল আসছে। এই স্মেলটা কিসের হতে পারে? না আপনার না এটা ফরেনসিক সারা বলা যেত না, এটা ফরেনসিক টেস্ট করতে হবে। কোন স্টেশন থেকে? আমরাও বন্ধ পাইতে আছি। আপনার কোন স্টেশন? আমরা ডিভিশনাল ফায়ার অফিসার ওয়ার্ড ডিভিশন। যারা আহত হয়েছেন তাদের অবস্থা একটা ক্রিটিক্যাল আছে। অ্যাকচুয়ালি এখানে যে ফায়ারের যেগুলো সিস্টেমগুলো লাগানো আছে এগুলো থেকে জল বেরোনে বা কোনো সিগন্যাল দেয়নি বা না এটা ঠিক লাইট হয়নি, এটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে। তারা তো বলছেন লাইন করা আছে, এটা টেস্ট করলে দেখা যাবে এটা ঠিক আছে কিনা। ফ্ল্যাটে যারা থাকে তারা তো বলছেন যে এগুলো থেকে জল বের হয়নি বা কোনো সাউন্ড হয়নি, যেটা প্রাথমিক সিগন্যাল দেওয়া হয়। না আমরা টেস্ট করে দেখুন এখন যদি এটা না হলে তো ইনসিডেন্টের মতো হয়নি, কত গোলে চুপ রয়েছে সেখানে। না না তারপরে সেটা তদন্ত করবেন তো? হ্যাঁ অবশ্যই। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।